বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করছিলাম গরুর মাংস। এই ঝাল ঝাল গরুর মাংস রান্না করছি। তো এখানে গরুর মাংস রান্না করার জন্য আমি 2 কেজি মাংস নিচ্ছি। আজকে মাংসটা ঝাল ঝাল করে রান্না করে খামু। তাই এই তো মাংস রান্না করার জন্য একটা পাতিলা বসাই দিছি, তার মধ্যে দিয়ে দিছি তেল, পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। দিছি আদা বাটা, তারপরে দিব রসুন বাটা। আদা বাটাটা একটু তেলে হালকা ভাজা নিছি। এখন রসুন বাটাটা দিতেছি। রসুন বাটাটা একটু ভাজা হওয়ার পরে আমি গরম মশলা দিয়ে দিছি, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, এগুলো একটু ভাজার পরে আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আবার ভালো করে ভাজতেছি তেলের মধ্যে। তো এই তো মশলাটা কিন্তু ভাজা শেষ। এখন গরুর মাংস দিয়ে দিতেছি। আজকে গরুর মাংস তার আলু দেই নাই, বোনাই করছি। এমনিতে আমার সব খাবারই কিন্তু আলু না দিলে বাচ্চারা খাইতেছেন না, তো আজকে আলু আর দেই নাই। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। তো গরু মাংস সিদ্ধতে তো অনেক সময় লাগে, তো আমি ঢাকনা দিয়া ঢাকিয়া বারে বারে নাড়া দিয়া দিতেছি। এই যে আগে মাংসটা ভালো করে আমি কষাই নিমু, তারপরে পানি দিমু। মাংসটা কিন্তু একদম তেলতেলা হয়ে গেছে, আর অনেকক্ষণ কষাইছি, তারপরে আমি পানি দিছি। এই তো পানি দিয়ে আমি আবার ভালো করে নাড়া দিয়ে নিতেছি। তো এই তো মাংস কিন্তু হয়ে গেছে। আসলে মাংস কিন্তু রান্না করতে অনেক সময় লাগছে। তাই এই যে মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে, রান্নাও শেষ। আর মাংস কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক তেল হয়েছে মাংস। আসলে মাংস রান্না বেশি তেল না দিলে ভাল লাগে না খাইতে। তো এই তো ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গেছে। যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুকতে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন। প্রতিদিন যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। সব রান্না তো আর দেখাই না, যে এটা একটু স্পেশাল মনে হয় এটাই ভিডিও করি, তারপরে দেই সারি আর কি। তো এই তো মাংস রান্না শেষ, এখন আমি ভাত খাইতেছি। তো ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না। সবাই ভালো থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।